হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি, নারায়ণগঞ্জ থেকে। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যেহেতু একজন গৃহিণী, আমার প্রতিদিনের ব্লগে কিন্তু আমার সংসারের কাজকর্মগুলোই দেখতে পাবেন। আমি সংসারের কাজকর্মগুলো করতেছি, রান্নাবান্না করতেছি, বাচ্চাদেরকে টেক কেয়ার করতেছি, এই সব কিছুই কিন্তু আমার ব্লগে থাকবে যেহেতু আমি একজন গৃহিণী। তো প্রথমে আমি ছেলের রুমে চলে আসলাম। ওর রুমটা আগে ভালোভাবে ক্লিন করে দেব, যেহেতু এই রুমে ওরা বেশিরভাগ সময় থাকে। এই রুমটা একটু বেশি ময়লা করে, তাই ওরা এখন বাইরে চলে গেছে, তাই ওর রুমটা আগে ভালোভাবে ক্লিন করে দেব। ছেলে মাদ্রাসায় ঈদের ছুটি পেয়ে গেছে, তো বাসায় চলে আসছে। মেয়েও ছোট, তা দুই ভাই বোন মিলে পুরো পাল্লা দিয়ে ঘরদোর সব ময়লা করে। এই যে আমি এখন ঘরদোর ঝেড়ে তারপর পরিষ্কার করে দিয়ে যাব। আবার একটু পরে এসে দেখবো খেলনা টেলনা ছড়িয়ে ছিটিয়ে তারপর পুরো ঘর ময়লা করে রাখছে। প্রথমে আমি বিছানাটা কিন্তু ঝেড়ে নিয়েছি, তারপর সোফাগুলো ঝেড়ে দিয়েছি, তারপর টেবিল পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দেওয়ার সময় আমার বাচ্চাদের খেলনা টোকাইতে টোকাইতে আমার মনে হয় অর্ধেকটা সময় চলে যায়। মানে অনেক বিরক্ত লাগে, খাটের নিচে সোফার নিচে এদিকে ওদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ওদেরকে কিন্তু আমি একটা ফলের ক্যারেট দিয়ে দিছি যে সমস্ত খেলনা এখানেই রাখবা, আবার এখান থেকে নিয়ে নিয়ে খেলবা। তারপরও ওরা কিন্তু এদিক সেদিকে খেলনা রেখে দেয়, আর এগুলো পরিষ্কার করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। ছোট খেলনা বড় খেলনা সব কিছুই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখে। যেহেতু বাচ্চা ঘরে থাকলে এরকম অবস্থা হবে। এখন আমি যে সোফার নিচে ঝাড়ু দেওয়ার সময় 2-3টা খেলনা পেলাম। প্রতি মাসে আমার বাচ্চাদের জন্য খেলনা কিনে দিতে হয়, আবার সেই খেলনা ভেঙেও ফেলে। দেখা যাচ্ছে একটা খেলনা 2-3 দিন 4 দিন ভালো রাখবে, 5 দিনের দিন ওইটার অবস্থা পুরা খারাপ। তারপরে ওই ভাঙা খেলনাটা দিয়ে আবার কয়েকদিন খেলবে যতদিন নতুন খেলনা না কিনে দেই। এই যে এখানে 2-3টা খেলনা কিন্তু অলরেডি নিচে পেয়ে গেছি, আরও অনেকগুলো পাবো ঘর ঝাড়ু দেওয়ার সময়। সারাদিন সংসারের কাজকর্ম আর বাচ্চাদের নিয়ে কিন্তু আমার সময়টা কেটে যায়। আমি নিজের জন্য তেমন কোনো রেস্টের টাইমই পাই না। দেখা যাচ্ছে হাতে যদি একটু সময় থাকে তখন কিন্তু ভিডিও এডিটিং, তারপর ভয়েস দেওয়া, এসব কাজকর্ম করতে হয়। এক্সট্রাভাবে নিজের জন্য কিছুই করতে পারি না। আর সামনে যেহেতু ঈদের সময়টা ঘনিয়ে আসতেছে, তো সংসারের জন্য কিন্তু অনেক প্রিপারেশন নিতে হয়। রান্নাবান্নার জন্য অনেক কিছু আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হয়, কেননা নামাজ শেষ করে এসে কিন্তু ওরা খেতে বসে যায়। তার জন্য কিন্তু আমি আগে সব প্রিপারেশন করে রাখি, কিন্তু রান্নাটা করি না। রান্নাটা আমি ঈদের দিন সকালবেলায় করি, কেননা বাসি খাবার আমার ভালো লাগে না। যতই রান্না করি না কেন রাত্রে, তাও মনে হয় বাসি হয়ে গেছে। তো আমি কিন্তু ঈদের দিন খুব ভোরবেলা উঠে সব রান্নাবান্না কমপ্লিট করে রাখি, নামাজের থেকে এসেই যেন বাচ্চার বাবা বাচ্চাদেরকে নিয়ে খেতে পারে। তার জন্য কিন্তু ঈদের আগে আমার সব প্রিপারেশন নিয়ে রাখতে হয়। আর এখানে রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন বেসিনে কিছু থালা বাসন আছে, তো সেই থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে রান্নাঘরটাকে আগে ফ্রি করে নেব। তো এখানে আমি আগে ফ্রিজ থেকে মাছ নামিয়ে রাখতেছি। ফ্রিজে থেকে মাছ নামিয়ে রাখলে দেখা যাচ্ছে বরফ খুলতে খুলতে অনেকটা সময় লাগে, তো এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে যাবে।
তো মাছ খুঁজে পাচ্ছিলাম না যে কী মাছ রান্না করব, তো শেষে পাবদা মাছটাই বের করে নিলাম। পাবদা মাছটা আমার ঘরে ছেলেমেয়েরা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখন মাছটাকে ভিজিয়ে রেখে তারপর থালা বাসনগুলো ক্লিন করে নেব। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস করতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার শেয়ারের কাজ করে অন্য 10 জনের নিকট কিন্তু পৌঁছাতে সাহায্য করে। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করতে হয়, ভিডিও ভয়েস দিতে হয়, তারপর এডিটিং করতে হয়। তো আপনারা যদি ভালোভাবে লাইক কমেন্টস করেন তাহলে আমার কষ্টটা কিন্তু সার্থক হয়ে যায়, আবার নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আমরা যারা গৃহিণী আপু আছি, আমার মতো যারা গৃহিণী আছেন তারাই কিন্তু আমার ভিডিওটা বেশি দেখেন, কেননা সংসারকে যারা ভালোবাসি, সংসারের কাজকর্ম যারা দেখতে পছন্দ করি তারাই কিন্তু ডেলি ব্লগগুলো দেখে থাকেন। মাঝে মাঝে আমি আমার ভিডিও দেখে অবাক হয়ে যাই যে এগুলো কি আমি তৈরি করছি বা এরকম কাজ কি আমি করি। আসলে ক্যামেরার মধ্যে বন্দি করে যখন নিজের কাজকর্মগুলো দেখা যায় তখন কিন্তু অনেকটা রিয়েলাইজ করি যে আমরা সারাদিন কত কাজ করি। হয়তো ক্যামেরায় সব কিছু ক্যামেরাবন্দি করা হয় না, কিন্তু তারপর যতটুকু করে থাকি মাঝে মাঝে আমারই অবাক লাগে। তো আমি আমার পুরনো যে ভিডিওগুলো থাকে সেগুলো মাঝে মাঝে চালিয়ে দেখি বা সেই কথাগুলো শুনি। তো আমার ভিডিও দেখে কিন্তু আমার অনেক অনুপ্রেরণা লাগে, আবার নতুন করে কাজ করার শক্তি জাগে। আসলে ডেইলি ব্লগগুলো আমরা কেন দেখি? দেখা যাচ্ছে আমরা একটা কাজ না করে বা ভুলে গিয়ে বসে থাকি, তখন মোবাইলটা হাতে নিয়ে কারোর ডেইলি ব্লগগুলো যদি দেখি তখন কিন্তু নতুন করে আবার কাজ করার অনুপ্রেরণা জাগে যে আমারও তো এই কাজটা বাকি আছে, আমারও করতে হবে, কিংবা এই আপুরটা এভাবে কাজগুলো করতেছে বা এরকম প্রিপারেশন নিচ্ছে বা এরকম করতেছে, আমিও তো এরকম ভালোভাবে করতে পারি। তো এগুলো কিন্তু আমাদের নতুন করে আবার শেখায়, অনেক কিছু জানতে সাহায্য করে, শিখতে সাহায্য করে। তো আমি চেষ্টা করি আমি যেভাবে জীবনযাপন করি, সাধারণভাবে জীবনযাপন করি, যা কিছু রান্নাবান্না করি, যেভাবে থাকি সেইভাবেই ভিডিওগুলো উপস্থাপনা করার। কেননা এগুলো কিন্তু অনেক মানুষই এভাবে থাকে, এভাবে কাজকর্ম করে। অনেকের হয়তো দামি দামি ফার্নিচার, দামি দামি জিনিস নাই, আমারও নাই। আমার যতটুকু আছে ততটুকু নিয়ে কিন্তু আমি ভিডিও করি। আমি কোনো কিছু শো আপ করার চেষ্টা করি না যে একটা মধ্যবিত্ত ঘরের বউ, তারপর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা কীভাবে থাকে, কীভাবে খাবার দাবার খায়, কিংবা কিভাবে কি দিয়ে রান্নাবান্না করে, এগুলোই কিন্তু দেখানো হয়। তো আমি চাইলেও কিন্তু শো আপ করে অনেক কিছু করতে পারি। তো আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকুই দেখাই। দেখা যাচ্ছে শো আপ করে দেখানোর মধ্যে কোনো গর্বিত বোধ নাই। এই তো এখানে ভালোভাবে লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে তারপর আমি এখানে লবণ, মরিচ আর হলুদ মেখে রেখে দিলাম। তো যখন রান্না করব তখন এগুলো ভেজে নেব। তো পাবদা মাছ ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর তারপর চলে আসলাম ছাদে। ছাদ বাগান থেকে কিছু শাক তুলে নেব। আজকে কলমি শাক রান্না করব। তো ভাবলাম যে কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো তুলে নিয়ে আসি, আজকে রান্না করে ফেলবো। আমাদের রান্না করতে যতটুকু না সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে সব কিছু প্রিপারেশন করে নেওয়া। তো এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। আগে কিন্তু চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, তারপর এখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে টমেটো আর সাজনা দিয়ে ডাল রান্না করব। তো সাজনা কিন্তু আগে আমি খাইতাম না, এখন আমার হাজব্যান্ডের দেখা দেখি একটু একটু খাই। সাজনাটা আমার তেমন ভালো লাগে না। আর এখানে এই যে গাছের কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
ভিডিওতে যদি সব কাজকর্ম দেখাতে যাই ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়, তো আজকে আর রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করলাম না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।